বিজিএমআই একসময় ভারতীয় গেমিং দুনিয়ায় আলোচিত ছিল, তবে জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে কিছু নেতিবাচক প্রভাবও উঠে এসেছে। এটি গেমারদের মধ্যে আসক্তি সৃষ্টি করছে, যার ফলে মানসিক ও শারীরিক ক্ষতি হচ্ছে এবং সামাজিক সম্পর্কেরও অবনতি ঘটছে। অতিরিক্ত গেম খেলার কারণে তরুণরা তাদের পড়াশোনা, কাজ এবং সামাজিক জীবনকে অবহেলা করছে। গেমটির প্রতি আসক্তি তাদের দৈনন্দিন জীবনকে প্রভাবিত করছে, ফলে একদিকে যেমন পড়াশোনা খারাপ হচ্ছে, অন্যদিকে মানসিক চাপ এবং হতাশা বাড়ছে। এছাড়াও গেমটি যেহেতু সহিংস প্রকৃতির, তাই এটি তরুণদের মধ্যে আক্রমণাত্মক মনোভাব সৃষ্টি করছে এবং বাস্তব জীবনে সহিংস আচরণে পরিণত হচ্ছে। শারীরিক স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে, কারণ দীর্ঘ সময় মোবাইল স্ক্রিনে গেম খেলার ফলে চোখের সমস্যা, ঘাড়ে ও পিঠে ব্যথা এবং অনিদ্রা বেড়ে যাচ্ছে। এছাড়া গেমের জন্য অর্থ খরচ করতে গিয়ে অনেক তরুণ অপরাধমূলক কাজের দিকে ঝুঁকছে, যা সামাজিকভাবে বিপজ্জনক হতে পারে। তবে এই সমস্যা থেকে মুক্তির উপায়ও রয়েছে। তরুণদের জন্য সময় ব্যবস্থাপনা, সচেতনতা বৃদ্ধি এবং সরকারের পক্ষ থেকে নিয়ন্ত্রণ ব্যবস্থা গেমিং আসক্তি নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে। যেখানে একসময় এই গেমটি খেলার সংখ্যা ছিল প্রায় 40 মিলিয়ন, এখন সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে 21 মিলিয়ন। কিন্তু কেন? বিজিএমআই বাজারে আসার পর 3 বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে এবং প্রতি বছর 1 লাখেরও বেশি প্লেয়ার এই গেমটি ছেড়ে চলে যাচ্ছে। 2020 সালের 2রা সেপ্টেম্বর নিরাপত্তার কারণে সেকশন 69 এর আওতায় ইন্ডিয়াতে পাবজি সহ আরও 118টি অ্যাপ ব্যান করা হয়। এই ঘটনার ফলে টেনসেন্টকে প্রায় $14 বিলিয়ন ক্ষতির সম্মুখীন হতে হয়। তাই ক্রাফটন সরকারি সমস্ত নিয়ম এবং ডেটা সিকিউরিটির কথা মাথায় রেখে পাবজিকে আবার লঞ্চ করার সিদ্ধান্ত নেয়। তবে এবার 2রা জুলাই 2021-এ এটি লঞ্চ করা হয় বিজিএমআই নামে, বিশেষ করে ভারতের জন্য। কিন্তু এই 1 বছরের মধ্যেই লক্ষ লক্ষ মানুষ এই গেমটি খেলা ছেড়ে দিয়েছিল। সব ঠিকঠাকই চলছিল, কিন্তু বিজিএমআই আবার 28শে জুলাই 2022 সালে ব্যান হয়ে যায়, কারণ সরকার এমন কিছু প্রমাণ পায় যার ভিত্তিতে এই গেমটিকে ডেটা স্টিলিংয়ের অভিযোগে ব্যান করে দেওয়া হয়। এইবার সরকার ক্রাফটনকে ডেটা সিকিউরিটির জন্য কঠোর নির্দেশ দেয়। তবে 10 মাস পর 26শে মে 2023 সালে বিজিএমআই আবার ফিরে আসে, কিন্তু এইবার 3 মাসের টেস্টিং ফেজ সহ। কিন্তু এই 10 মাসের মধ্যেই লক্ষ লক্ষ বিজিএমআই প্লেয়ার এই গেম ছেড়ে চলে গেছে। কিন্তু কেন মিলিয়নস অফ মানুষ এই গেমটি খেলা ছেড়ে চলে যাচ্ছিল? এর কারণ আসলে অন্য কিছু। এটা জানার জন্য আমাদের ফিরে যেতে হবে 6 বছর আগে, 19শে মার্চ 2018 সালে, যখন এই গেমটি প্রথমবার মোবাইলের জন্য লঞ্চ করা হয়েছিল। সেই সময় কেউই জানতো না কিভাবে এই গেমটি খেলতে হয়। তবে মানুষ এই গেমের বিশেষ বৈশিষ্ট্য, যেমন রিয়েলিস্টিক গ্রাফিক্স, ওপেন ওয়ার্ল্ড ব্যাটল রয়্যাল কনসেপ্ট এবং টিমের সাথে স্ট্র্যাটেজি বানানোর সুযোগ, এসব বিষয় গেমারদের কাছে একদম নতুন অভিজ্ঞতা এনে দেয়। ঠিক সেই সময়েই ডায়নামো, মর্টাল, স্কাউটের মতো আরও বড় বড় প্লেয়াররা এই গেমটি খেলা শুরু করেন। পাশাপাশি এরা অনেকেই লাইভ স্ট্রিমও শুরু করেন। এই সময় অনেক কন্টেন্ট ক্রিয়েটার এই গেমের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন এবং নতুন গেমিং কালচার তৈরি করেন, যা অগণিত নতুন প্লেয়ারকে গেমটির দিকে টেনে আনে। এছাড়াও সেই সময়ে এই গেমটি যে কোনো ফোনে খেলা যেত, এমনকি 2-3 জিবি র্যামের ফোনেও খুব সহজেই চলতো। একদিকে ছিল সেই দিন, আর অন্যদিকে আজকের দিন। এখনকার দিনে এমনকি আইফোনের মতো উন্নত ফোনেও এই গেমটি ভালোভাবে চলে না, কখনো বা ল্যাগ করে, কখনো বা ক্র্যাশ হয়ে যায়। তাহলে 20-30 হাজার টাকার ফোনে কিভাবে ভালোভাবে চলবে? এটাই মূল কারণ, যার জন্য 100 মিলিয়ন রেজিস্টার্ড অ্যাকাউন্টের মধ্যে মাত্র 21 মিলিয়ন অ্যাক্টিভ ইউজার রয়ে গেছে। অথচ 2023 সালে এই সংখ্যা ছিল 40 মিলিয়নেরও বেশি। কিন্তু আজকের দিনে ধীরে ধীরে মানুষ এই গেমটি ছেড়ে অন্য গেমের দিকে ঝুঁকছে। এই কারণেই বিজিএমআই এর ভিউয়ার্সও কমে যাচ্ছে, কারণ যারা গেমটি খেলাই ছেড়ে দিয়েছে তারা তার ভিডিও দেখবেই বা কেন? গেমটি ছেড়ে যাওয়া প্লেয়ারদের কারণে এই গেমের প্রতি আগ্রহ অনেকটাই কমে গেছে। পাবজি শুধু একটি গেমই ছিল না, এটি গেমিং কমিউনিটিতে এক নতুন যুগের সূচনা করেছিল। গেমের মধ্যে থাকা চিকেন ডিনারের থিম, তীব্র প্রতিযোগিতা প্লেয়ারদের আরও আকর্ষিত করে। তাছাড়া স্পোর্টস ইন্ডাস্ট্রিতে পাবজি একটি বড় প্ল্যাটফর্ম তৈরি করে, যেখানে বড় বড় টুর্নামেন্ট এবং পুরস্কার জয়ের সুযোগ ছিল। আজকের দিনে অনেক মানুষই স্পোর্টস প্লেয়ার হতে চায়। তারা তাদের পড়াশোনা পর্যন্ত ছেড়ে দিয়ে শুধুমাত্র স্পোর্টস প্লেয়ার হওয়ার স্বপ্ন দেখে, কারণ তাদের ধারণা যে এই স্পোর্টস দুনিয়ায় প্রচুর টাকা রোজগার করার সুযোগ রয়েছে। কিন্তু বাস্তবতা আসলে কিছুটা ভিন্ন। এই স্পোর্টস জগতে সফল হওয়াটা যতটা সহজ মনে হয় ততটা নয়। প্রতিযোগিতা প্রচুর এবং টিকে থাকতে গেলে দক্ষতা, পরিশ্রম এবং সুযোগের সঠিক সমন্বয় প্রয়োজন। তোমরা কি তোমার গেম প্লে সবসময় একই রকম রাখতে পারবে? কারণ স্পোর্টসের ক্ষেত্রে এমনটাই হয়। যদি তুমি কোনো অর্গানাইজেশনে থাকো, তাহলে সেই অর্গানাইজেশন চায় যে তুমি সবসময় তাদের জন্য ভালো পারফর্ম করো। তুমি যদি ভালো পারফর্ম করো তবেই তোমাকে সেই কাজের জন্য টাকা দেবে, না হলে 1 টাকাও পাবে না। আর শুধু স্পোর্টসের ওপর নির্ভর করে তুমি চিরকাল বাঁচতেও পারবে না, কারণ এখন তো স্পোর্টসের এত হ্যাকার ভরে গেছে যে কখন কার জন্য তোমাকেই স্পোর্টস ছেড়ে দিতে হবে তুমি নিজেও জানো না।
আর ধরো তুমি পুরোপুরি স্পোর্টসের ওপরেই নির্ভরশীল, তোমার আর কোনো সেকেন্ড ইনকাম সোর্স নেই, তখন যখন তুমি ভালো পারফর্ম করছো তখন একটা ব্যাকআপ প্ল্যানও রাখা উচিত। কিন্তু যদি তুমি এখন শুরু করতে চাও তাহলে না করাই ভালো, কারণ নতুনদের ক্ষেত্রে স্টার্টিংয়ে কেউই ভালো টাকা দেয় না। আর যদি তুমি 2-3 বছর ভালো পারফর্ম করো তাহলে হয়তো কোনো না কোনো অর্গানাইজেশন তোমাকে পারফরমেন্সের উপর ভিত্তি করে পেমেন্ট করবে। আজকের দিনে বিজিএমআই দিন দিন ডেড হয়ে যাচ্ছে, সেখানে 2-3 বছর এফোর্ট দেওয়ার থেকে ভালো হবে তুমি যদি অন্য কোনো ক্যাটাগরি চুজ করো এবং সেই ক্যাটাগরিতে 2-3 বছর ভালো করে পরিশ্রম করো। সেখানে তুমি একটা রেজাল্ট পাবে এবং লং টার্মের জন্য স্টেবলও থাকতে পারবে। অল টাইম পিক ভিউয়ার্সের মাধ্যমে দেখা যায় হাইয়েস্ট ওয়াচিং কত ছিল বিজিএমআই এর মধ্যে, এবং এটা সবচেয়ে বেশি দেখা গিয়েছিল 2021 সালে, 5 লাখেরও বেশি ভিউয়ারশিপ ছিল। 2022-এ 4,60,034 ভিউয়ারশিপ এসেছিল, কিন্তু 2023-এ এই ভিউয়ারশিপ 2 লাখেরও বেশি কমে গিয়েছিল। দেখা যায় 2022 থেকে 23-এর মধ্যে 2 লাখেরও বেশি মানুষ স্পোর্টস দেখা ছেড়ে দিয়েছিল, এবং এখন চলছে 2024। এই সময় 1 লাখ মানুষ আরও দেখা ছেড়ে দিয়েছে বিজিএমআই এর স্পোর্টস। এর গুরুত্ব কোথাও দেখাই যাচ্ছে না, উল্টে এর ডাউনফল ধীরে ধীরে আরও নিচের দিকে নেমে যাচ্ছে। এতে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে 2023 থেকে বিজিএমআইকে দেখার ভিউয়ারদের সংখ্যা কতটা কমে গেছে। এখন এর সোজা মানে হলো আজকের দিনে বিজিএমআই যে কোনো কন্টেন্ট আপলোড করা হয় তাতে খুব একটা বেশি ভিউজ আসছে না। যেখানে আগে মিলিয়নস অফ ভিউজ আসতো, আজকের দিনে খুবই কম ভিউজ আসছে, কারণ মানুষের যে ইন্টারেস্ট ছিল সেটাই গেম থেকে শেষ হয়ে যাচ্ছে। যখন কেউ দেখতেই চাইছে না তখন এর টুর্নামেন্টে ঢুকে কী লাভ? যখন দেখার মতো দর্শকই থাকবে না তখন কোন টুর্নামেন্ট অর্গানাইজই বা কেন করানো হবে? কোনো ইনভেস্টার বা স্পন্সর তখনই ইনভেস্ট করবে যখন সেই জিনিসের চাহিদা থাকবে। এখন এত কিছু জানার পরেও যদি তুমি বিজিএমআই এর স্পোর্টস খেলতে চাও তাহলে একটা ফ্রি অ্যাডভাইস দিই। যদি তোমার বয়স 17-18 হয় তাহলে তুমি 2 বছরের জন্য বিজিএমআই এর মধ্যে স্পোর্টস ট্রাই করতেই পারো, যতক্ষণ না তোমার বয়স 19 হচ্ছে। কিন্তু যারা অলরেডি স্পোর্টস খেলছে তাদের জন্য একটা সাজেশন, যদি তুমি ভালো রকম আয় করছো তাহলে ঠিক আছে, কিন্তু যদি তুমি এখনো আয় করছো না এবং তোমার বয়স 21-22 বছর হয়ে গেছে তাহলে তুমি শুধু সময়ই নষ্ট করছো। যদি এই সময়টা তুমি কোনো ভালো স্কিল ডেভেলপ করতে দাও তাহলে তুমি অনেক টাকা উপার্জন করতে পারবে। উদাহরণস্বরূপ মর্টাল, স্কাউট এবং জোনাথনের কথা তোমরা সবাই জানো। এরা স্পোর্টস থেকে যেমন টাকা উপার্জন করেছে তেমন নিজের কন্টেন্ট ক্রিয়েশন থেকেও ইউটিউবে অনেক টাকা ইনকাম করেছে। এটি স্পষ্ট যে বিজিএমআই গেমটি বিনোদনের জন্য সৃষ্টি হলেও এর অতিরিক্ত ব্যবহার আমাদের জীবনে নেতিবাচক প্রভাব ফেলছে। তাই গেমিংয়ের উপভোগের জন্য একটি সঠিক ভারসাম্য বজায় রাখা জরুরি। আজ এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং দেখতে থাকুন অ্যানিমেটিক অ্যাডভেঞ্চার্স।